জুলাই সনদ বাস্তবায়ন। এখন এই যে জুলাই সনদ বাস্তবায়ন, এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখন যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যে কোনো বিষয়, শহীদ এবং আহতদের বিষয়গুলো তারা খুব গুরুত্বের দিকে নিচ্ছে, গুরুত্ব হিসাবে নিচ্ছে। বিশেষ করে আজকেও গুরুত্বপূর্ণ জায়গায় আমরা শহীদ পরিবারের প্রতিনিধি এবং আমরা তাদের সাথে আলোচনা করে দেখেছি তারা শহীদ এবং আহতদের জন্য সর্বোচ্চটুকু করার জন্য ব্যাকুল হয়ে আছে। কিন্তু যারা 15 মাস করার কোনো ইচ্ছা পোষণ করে নাই, আমাদের বিক্রি করে সংসদে গিয়েছে, লম্বা লম্বা কথা বলেছে, কিন্তু তারা এখন মানে নদীর মাঝখানে পড়ে ঘর কুড়া ধরে বেঁচে থাকার চেষ্টা করছেন। তারই বহিঃপ্রকাশ হচ্ছে শহীদদের ডাকে রাস্তায় আসো, আহতদের ডাকে রাস্তায় আসো। কেন রে ভাই, আমরা আপনাদের ডাকে কেন রাস্তায় যাব? আপনারা আমাদেরকে বিক্রি করলেন, আমাদের রক্তের সাথে বেইমানি করলেন, আপনারা নিজেদের অট্টালিকা তৈরি করলেন, 1000 কোটি টাকার মালিক হলেন, দুর্নীতি করলেন, সংসদে গেলেন। এখন আপনারা বিরোধী দলে থেকে আরামায়েশ সবকিছু নিয়ে আপনারা এখন আমাদের শহীদদের, যাদের সন্তান হারিয়েছে, যে জুলাই যোদ্ধারা অঙ্গ হারিয়েছে দেশের জন্য সম্মুখ সারিতে থেকে, তাদেরকে রাস্তায় ডাকেন। আপনাদের তো লজ্জা হওয়া উচিত, তাদেরকে একটি কথা বলতে চাই, এই বাংলাদেশ ভালো থাকুক, আপনি চান, আমরা চাই, সবাই চাই। তো বাংলাদেশ ভালো থাকার জন্য যেটা করতে হবে সেটা কি করতে হবে? আমরা এই যে যারা আছি তারা এই যে 17 বছরের পরে যে নির্বাচনটা হয়েছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যা কিনা বহির্বিশ্ব থেকেও আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। তো নির্বাচনটা হওয়ার পরে যে গভর্নমেন্ট আসছে মাত্র 2 মাস 60 দিন, মাত্র 60 দিনে 60 ডেজ, এই 60 ডেজের ভিতরে এসে যেসব প্রতিজ্ঞা তারা করেছেন, ধাপের ধাপ তারা বাস্তবায়ন করছেন। এখন আমরা রাস্তায় নেমে অরাজকতা করব, সরকারকে বিপদে ফেলাবো কেন রে ভাই? আমরা তো দেশের মঙ্গলের জন্য অঙ্গ হারিয়েছি, দেশের মঙ্গলের জন্য আমরা কথা বলেছি, ন্যায্যতার কথা বলেছি, মানুষের গণতন্ত্র ফিরে আসার জন্য কথা বলেছি। আমরা কেন রাস্তায় দাঁড়িয়ে আবার জনগণকে বিব্রত করব? তার মানে তারা সম্পূর্ণ জনগণের সাথে প্রতারণা করছে। তারা আমাদের সাথে প্রতারণা করেছে, তারা জনগণের সাথে প্রতারণা করছে, তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা এখন শহীদ এবং আহতদেরকে ইউজ করার চেষ্টা করছে। তা কোনোদিনও সম্ভব না, কারণ এটা ডিজিটাল যুগ, এটা মানুষের হাতে হাতে মোবাইল, মানুষের হাতে হাতে ইলেকট্রনিক জিনিস। সুতরাং তারা কখন কোথায় কি জিনিস হচ্ছে সম্পূর্ণ জিনিসগুলো এখন সাধারণ মানুষ দেখতে পায়। সুতরাং তাদের কমেন্টগুলো বক্স দেখতে পারি। আপা, একটা জিনিস আমি বারংবার আমার খুব আগ্রহ আসে এটা নিজের জায়গার থেকে, সেটা হচ্ছে তারা যখন কোনো কথা বলে তখন কমেন্টগুলো পড়ি, সেই কমেন্টে প্রত্যেকটা সাধারণ মানুষ তাদেরকে বকাঝকা ছাড়া কোনো কিচ্ছু করে না। কারণ তাদেরকে ভালোবাসবে বা কিভাবে? তারা যদি শহীদের পক্ষে থাকতো, তারা যদি আহতের পক্ষে থাকতো, আজকে তাদেরকে বকাঝকা তো দূরের কথা, তাদেরকে স্যালুট দিত। আজকে আমরা 24-এর মুক্তিযোদ্ধা, এই বলেছেন এই প্রধানমন্ত্রী, এই বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের 24-এর মুক্তিযোদ্ধা বলেছেন। আমাদের তো এমন একটি কথা বলেও তারা সান্ত্বনা দেননি। তাদের থেকে আমরা শুধু ধিক্কারই পেয়েছি। আপা, আপনার এই প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে আমাকে সুযোগ করে দিয়েছেন। আমরা আহতদের প্রতিনিধিত্ব করছি, 64 জেলায় আমরা সংঘবদ্ধ হচ্ছি, তাদের ষড়যন্ত্রগুলো আমরা মোকাবেলা করব এবং মানুষের ন্যায্যতা এবং গণতন্ত্রের জন্য আমরা কথা বলবো, সরকারকে সহযোগিতা করব। সরকার যদি ভুল করে সেটা আমরা আঙ্গুল দেখিয়ে দেব এবং চুক্তিতে সেটা খণ্ডানোর চেষ্টা করব। কিন্তু দেশকে একটি নৈরাজ্যের দিকে, দেশকে অচলের পিছনে কোন ষড়যন্ত্র যারা করবে, যেমন আমরা বুক পেতে দিয়েছি গুলির সামনে, তেমন তাদেরকে আমরা আবার ওইভাবে মোকাবেলা করব, সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদেরকে আমরা প্রতিহত করব। কারণ আমরা যোদ্ধা, আমাদের কাছে সবকিছু পসিবল। ইম্পসিবল বলে কোন শব্দ আমাদের কাছে নেই, যে পসিবল না এমন কোন শব্দ যোদ্ধাদের কাছে নেই। সুতরাং জনগণের স্বার্থে, দেশের স্বার্থে সবকিছু করা আমাদের কাছে পসিবল। অতএব তারা যে ষড়যন্ত্র করছেন, আবার দেখুন 5-7 জন শহীদ পরিবার, বললেই নয় আপা, এই 5-7 জন শহীদ পরিবারকে তারা ব্যবহার করে বিভিন্ন জায়গায় উগ্রতার পরিচয় দিচ্ছে।
একজন শহীদের সন্তান হারিয়েছে, সে শোকাহত থাকবে, সে মর্মাহত থাকবে। কি ধরুন, দেখেন এখানেও তো শহীদ পরিবার আছে, তাদের মেন্টালিটি দেখেন। আর দুই একজন শহীদ পরিবার আছে, তারা সরকারকে বেকায়দায় ফালানোর জন্য জনগণ ভোট দিয়ে সরকার এনেছে। শহীদ জুলাই ফাউন্ডেশন শহীদ এবং আহতদের যত দাবি আছে তারা ধাপে ধাপে মেনে নিচ্ছে, গেজেট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিছু হাতে গোনা 4-5 জন শহীদ পরিবার, তারা কি উগ্রতার পরিচয় দিচ্ছে আপনি মিডিয়ায় দেখেছেন। একজন ভদ্রলোক, তার মেয়ে মারা গেছে, সে তার আল্লাহ বিল্লাহ করবে এবং সরকার থেকে যেভাবে তার সহযোগিতা পাওয়া উচিত সেগুলো সে নেবে, কিংবা কোনো ভুল ত্রুটি করলে সরকারকে সেগুলো দেখিয়ে দেবে। সুতরাং সেখান থেকে আজকে দেখুন সে কি আলোচনাগুলো করছে। সে বক্তব্য রাখার সময় এমন ভাবে বক্তব্য রাখে যেন পারে না আজকেই সরকারকে টান দিয়ে রাস্তায় এনে সে পিঠায়। আমার কাছে মনে হচ্ছে তার কথার হিংস্রতা এত প্রখর, একটা সরকারকে সে এক্ষুনি রাস্তায় নামাই দেবে। এই যে ধরনের মানে মানে অসভ্যপনা, তার কথার ভিতরে যে অসভ্যপনার একটা মেসেজ, এটা আমার কাছে কেমন যেন, আমার কাছে মনে হয় যেন উগ্রতা। এবং ওই যে এরকম করলে বহির্বিশ্ব আমাদেরকে কি মেসেজ গুলো নিবে। তার সন্তান হারিয়েছে, সে শোকাহত, তার কি সুযোগ সুবিধা দরকার? তিনি তার সন্তান থাকলে যে সুযোগ সুবিধাগুলো পেতেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার হায়াত ওই পর্যন্ত ছিল, সে চলে গিয়েছে। সুতরাং এই যে বিষয়গুলো আছে, আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা দেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। আমরা এই বাংলাদেশে, আমরা যেমন রক্ত দিয়েছি, আমরা এই বাংলাদেশকে কোন ধরনের ষড়যন্ত্র এগুলো আমরা সহ্য করব না, বরদাস্ত করব না। যে কথাগুলো বলেছি বিরোধী দলে থেকে এখনো বলছি, এবং আহত এবং শহীদ পরিবারের কল্যাণে আজীবন আমৃত্যু বলে যাব। আপা, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।